এই যাত্রার আরো খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, যাত্রী ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ডানা। যেমনটি জানেন যে সদরঘাটেও কিন্তু ঘরফেরতা মানুষের যে ঢল সেটি নেমেছে, তবে তুলনামূলকভাবে গতবারের তুলনায় এবার যাত্রীর পরিমাণ কিছুটা কম দেখতে পাচ্ছি। আমরা এখানে এসে লঞ্চ টার্মিনালে যেটি দেখতে পেয়েছি যে যাত্রীরা সাধারণভাবে যতটুকু আসার কথা বা যেমন ঈদের মৌসুমে যেমন আমরা উপচে পড়া ভিড়টি সাধারণত লক্ষ্য করে থাকি, তেমন উপচে পড়া ভিড় কিন্তু এবার লক্ষ্য করা যায়নি, যার ফলে যাত্রীদের ভেতরে একটা স্বস্তি বিরাজ করছে যে তারা মোটামুটি স্বস্তিদায়কভাবেই তারা তাদের বাড়ি ফিরতে পারছেন। যদিও এক্ষেত্রে অন্য একটি বিষয় যেটি যে লঞ্চ কর্তৃপক্ষ যারা ছিল তারা কিন্তু বলছেন যে এবারের ঈদের মৌসুমে হয়তোবা তারা ক্ষতির সম্মুখীন হতে পারেন, যেহেতু যাত্রীর পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম। এর কারণ জানতে চাইলে লঞ্চ কর্তৃপক্ষদের কাছ থেকে যেটুকু জানা গেছে সেটি ঈদের বেশ কিছুদিন পর পর্যন্ত চলছে, যার কারণে অনেকের একটু আগে থেকেই তারা তাদের গন্তব্যে চলে গিয়েছেন। এবং একইভাবে তারা বলছেন যে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে বা সড়ক পথে যোগাযোগে দক্ষিণাঞ্চলের অনেক বড় একটা জায়গার সাথে যোগাযোগ সৃষ্টি হওয়ার কারণে নৌপথের যে ব্যাপারটা রয়েছে সেটা অনেকেই এড়িয়ে চলছেন। পথের দিকে মানুষের আকর্ষণ একেবারে কমে গিয়েছে সেটা বোধহয় বলা যাবে না, কারণ মানুষজন এখানে যারা এসেছেন সাধারণ মানুষ তারা বলছেন যে কিছুটা স্বস্তিদায়কভাবে বা কিছুটা আরামদায়ক যে যাত্রা, সেই যাত্রার জন্য নৌ ব্যবস্থার উপর এখনো তারা ভরসা রাখছেন। তো সেই দিক থেকে সদরঘাটে এসে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। এবং অন্যদিকে যারা এখানে নৌ কর্তৃপক্ষ বা নৌ শ্রমিক যারা ছিলেন তাদের সাথেও যখন আমরা কথা বলেছি তখন তারা এই যাত্রা সম্পর্কে বলেছেন যে দিন যত বাড়তে থাকবে, অর্থাৎ রাত যত ঘনাতে থাকবে, রোদের এই তাপটা যতটুকু কমতে থাকবে, তার সাথে সাথে কিন্তু লোকজনের যাতায়াত এখানে বাড়তে থাকবে। তো সদরঘাট থেকে এই ছিল এই যাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ।